নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রিশা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আজ। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশের মাঠে এই বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। এই জনসভা ঘিরে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আজ। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশের মাঠে এই বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। এই জনসভা ঘিরে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আজ। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে মাঠে এই বিরাট জনসভার আয়োজন করা হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি লাইভে অনিমেষ সরকার। অনিমেষ, আজকের এই জনসভা কতটা গুরুত্বপূর্ণ? দেখো নিশ্চয়, তোমাকে প্রথমে বলি, তুমি দেখতে পাচ্ছ রায়গঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে এই মঞ্চের এখানে কিন্তু বেশ কয়েকদিন আগে কিন্তু সুকান্ত মজুমদারের জনসভা ছিল। তারই পাল্টা জনসভা কিন্তু ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই জনসভার ডাক, এবং বলা যেতে পারে যে তৃণমূল দাবি করছে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং যে এসআর দিয়ে যে রাজনীতি করছে বিজেপি, তারই কিন্তু তার প্রতিবাদে কিন্তু এই সভা বলা যেতে পারে, এবং সেটাই কিন্তু দাবি করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু প্রস্তুতি তুঙ্গে। 3টের সময় মূল বক্তা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই মঞ্চে আসবেন এবং তার মূল্যবান বক্তব্য তিনি রাখবেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে কিন্তু এই যে মঞ্চের সামনে যে অডিয়েন্স রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কর্মীদের কিন্তু ভিড় উপচে পড়ছে, এবং গ্রাম থেকে এবং রায়গঞ্জ শহর থেকে প্রচুর মানুষ এবং তৃণমূল সমর্থক যারা রয়েছে, মহিলা থেকে পুরুষ, তারা কিন্তু এই জনসভার দিকে আগমন হয়েছে। সেই তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এবং পাশাপাশি যে এখানে চারটি যেমন যেখানে বলা যেতে পারে সব গাড়ি পার্কিং জোন, তোমার হচ্ছে মনলাইট এবং যে পাঠাগার এবং হচ্ছে বিপিএস ক্লাব রয়েছে, সেখানে কিন্তু 4টি জোন করা আছে যেন গাড়ি যারা দূর থেকে আসবে তারা গাড়ি ওখানে রাখবে, গাড়ি রেখে কিন্তু তারা হেঁটে কিন্তু জনসভা প্রাঙ্গণে তারা আসবেন। এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু যারা তৃণমূল কর্মীরা রয়েছে তাদের কিন্তু ভিড় বাড়ছে এই জনসভাকে সামনে রেখেই। এবং রায়গঞ্জের রায়গঞ্জের 27টি ওয়ার্ড থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে আসবেন, এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবং রায়গঞ্জ ব্লক থেকেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হবেন এই সামনে 26 নির্বাচন। এবং এই ময়দানে কিছুদিন আগে বিজেপির কর্মসূচি ছিল, সেখানে রায়গঞ্জের বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন সুকান্ত মজুমদার। আজকে আবারও সেই মাঠেই বিধায়ক কৃষ্ণ কল্যাণীর জনসভা। এটা কতটা চ্যালেঞ্জের তৃণমূলের কাছে? দেখো নিশ্চয়, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে এখানে বেশ কিছু আগে যে সুকান্ত মজুমদার যে রায়গঞ্জের বিধায়কের সম্পর্কে যে সুর চড়েছিলেন তার পাল্টা কি জবাব দিবেন সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। এবং বলা যেতে পারে যে 26 নির্বাচন এবং যারা তৃণমূল কংগ্রেসের যারা দলীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু এই মঞ্চে উপস্থিত থাকবেন এবং একসঙ্গে লড়াইয়ের চেষ্টা করবে সামনে যে 26 নির্বাচনকে সামনে রেখেই। এবং যে বিজেপির যে বঞ্চনা এবং বাংলার উপর যে বঞ্চনা সেই দাবি করছে তৃণমূল কংগ্রেস, সেই বঞ্চনাও কিন্তু তুলে ধরবেন এই মঞ্চ থেকে। এবং যে দলীয় কর্মীরা রয়েছে এবং যারা সাধারণ মানুষ, যারা পথচলতি মানুষ যারা রয়েছে, তাদের কাছে কিন্তু এই আবেদন তুলে ধরবেন। এবং এই যে বিজেপির যে অপশক্তি যে প্রয়োগ করছে বাংলার উপরে, তুমি দেখতে পাচ্ছ যে আমরা দেখেছি এর আগে বাংলা উত্তপ্ত হয়েছিল যেসব বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই বাংলা ভাষায় কথা বললে তাদের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু আন্দোলন করা হয়েছিল। স্বয়ং কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু রাজপথ ধরে হেঁটেছিলেন তার প্রতিবাদ করার জন্য। এবং নানান রকম বঞ্চনার বিরুদ্ধে কিন্তু এই 26 নির্বাচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এবং লড়াই, এবং নিজেকে বাঁচার লড়াই পর্যন্ত দাবি করছেন তৃণমূল কংগ্রেস। এবং 3টের সময় রায়গঞ্জের বিধায়ক এখানে উপস্থিত থাকবেন এবং রায়গঞ্জের যারা রয়েছেন নেতৃত্বরা রয়েছেন তারা
কিন্তু এখানে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন এবং যে সামনে নির্বাচনকে লক্ষ্য রেখে যে একটা আরও দলকে শক্তিশালী করার জন্য এবং সে মূল বার্তা একে হাতে হাত রেখে এই সামনে নির্বাচনকে লড়াইয়ের জন্য সেই বার্তা কি বার্তা দিবেন এটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। কিন্তু বলা যেতে পারে যে এই মঞ্চ থেকে যে বিধায়কের উপরে যে সুর চড়েছিলেন এখন পর্যন্ত তারই পাল্টাই কিন্তু সভা করা হচ্ছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। এবং দেখা যাক 3টের সময় এই মঞ্চে কিন্তু উঠবেন এবং যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু এখানে আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে যত সময় এগোচ্ছে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে এবং তৃণমূল কর্মীদের ভিড় বাড়ছে। অনেক সাধারণ মানুষ কি বলছেন বা তৃণমূল কর্মীরা কি বলছেন এবং কিভাবে আচ্ছা আমরা কথা বলার চেষ্টা করব যারা এখানে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কি বার্তা দেবেন আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে পেয়ে গেছি আমাদের আদেশদাকে পেয়েছি। আদেশদা, এই যে আজকের যে জনসভা এই জনসভাকে সামনে রেখে সামনে 26শে বিধানসভা নির্বাচন কি বার্তা হতে পারে এবং এখানে সভা করেছিলেন যে সুকান্ত মজুমদার পাল্টা সভা হিসেবেই দাবি করা হচ্ছে, কি বার্তা পৌঁছাবেন? আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যতই করে বিজেপি হামলা জিতবে এবার বাংলা, এই স্লোগানকে সামনে রেখে আমরা লড়াই করে যাচ্ছি। বিজেপি খালি ভোটের সময় দেখা যায়, সারা বছর থাকে না। আমরা মানুষের কাছে সারা দিন সারা রাত আমরা পরিষেবা দিই, অতএব আমাদের জয় নিশ্চিত, খালি সময়ের অপেক্ষা। আচ্ছা, একেবারেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা এই দলকে সংগঠিত এবং শক্তিশালী করার আহ্বানে কিন্তু এই ডাক দিয়েছে। নেশা, আপনাদের একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আজ। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশের মাঠে এই বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই রায়গঞ্জের বিধানসভার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হতে চলেছে আজ। রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশের মাঠে এই বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। এই জনসভা ঘিরে স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ সঙ্গে থাকুন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।